আমি আজকে কোথায় ঠাকুর দেখতে গেলাম, কার সাথেই বা গেলাম, সেই সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সবার সাথে শেয়ার করব। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড দ্য নিউ মিনি ব্লগ। তো তখন একদম ডট 4:30 বাজে আর আমি সেজে গুজে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো তোমরা কি ভাবছো আমি ঠাকুর দেখতে কোথায় যাচ্ছি, তাও আবার একা একা? তো আমি হাওড়ার বাদাঘাটে চলে এসেছিলাম লঞ্চে করে ওই পারে যাব বলে। তো ওখানে কতগুলো প্যান্ডেল দেখবো, যেমন সন্তোষ মিত্র স্কোয়ার, এআই, এইসব ঠাকুরগুলোই দেখবো। তাই টিকিট কেটে লঞ্চে উঠে পড়েছিলাম। তো লঞ্চে ওঠার সময় অনেকটা লাইন দিয়েই লঞ্চে উঠতে হয়েছে। যা ভিড় হয়েছিল, মানে ষষ্ঠীতেই এত ভিড়, তাহলে অষ্টমী নবমীতে কতটা পরিমাণে যে ভিড় হবে ভগবানই জানে সেটা। তো যেতে যেতে একটু গঙ্গার ধারে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। গঙ্গায় গিয়ে এই দৃশ্যটা জাস্ট সেই লাগে, ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এই সন্ধ্যের টাইমটা তো আরও বেশি ভালো লাগছিল। দুর্গাপুজোর টাইমে গঙ্গার ধারে মনে হচ্ছিল এখানে থেকেই যাই। তো গঙ্গার ঘাটের হাওয়া খেতে খেতে আমি আমার কলকাতায় পৌঁছে গেছি। এই যে আমার জন্য অপেক্ষা করছিল, তারপরে ওর সাথে চলে গেলাম। কি পরিমাণে যে ভিড় হয়েছিল যে বলে বোঝাতে পারবো না, ভালো লাগছিল। দুর্গাপুজোর টাইমে এই ভিড়েতে হাত ধরে হাঁটতে খুবই ভালো লাগে। এই প্যান্ডেলটার নাম কি আমি জানি না। তো এই প্যান্ডেলটা দেখার জন্য প্রচুর পরিমাণে লাইন পড়েছিল। তো তোমরা যদি এই প্যান্ডেলটার নাম জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এই আমার ব্যাগ ট্যাগ সব ওর হাতে আমি ধরিয়ে দিয়েছিলাম, ও একটু যাচ্ছিলো, আমি বলছিলাম পেছন থেকে একটা ভিডিও নেবো। কেউ তো আর সাথে যায়নি যে আমার ভিডিওটা ধরে দেবে, তো আমার ভিডিও আমাকে নিজেকেই ধরে ধরে তুলতে হচ্ছিল। রাস্তা দিয়ে যেতে যেতে আমি ভিডিও নিচ্ছিলাম, তা আবার কার? আমার। এই যে দেখো কি ভালো লাগছিল, এত লাইট, এত সুন্দর, এত লোকজন, কি আর বলবো বলো। আর যা গরম, আমি তো পুরো ঘেমে স্নানই করে গেছিলাম বলতে পারো। তারপর কোথায় যাব না ভেবে, সময় নষ্ট না করে আমরা বাসে উঠে পড়ি। সেরা এবছর যারা প্রথম স্থান দখল করলো তা হলো সন্তোষ মিত্র স্কোয়ার, কারণ ওনাদের ভাবনাকে আমাদের কর্নিশ। মণ্ডপের থিম অপারেশন সিঁদুর। পাহাড়ের ওপরে 3D গ্রাফিক্সের মাধ্যমে লাইট এবং সাউন্ড শোতে আপনারা দেখতে পাবেন অপারেশন সিঁদুর। গায়ে কাটা দেবে সেই দৃশ্য দেখলে। আর মণ্ডপের ভেতরে থাকছে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা সাবেকি সাজে। নিজের ভিডিও তুলতে তুলতে নিজেই হেঁটেই যাচ্ছিলাম, রাস্তা আর শেষ হয় না। তো এইগুলোকে দেখছিলাম, খুব ভালো লাগছিল।